এবং আমি আমি আবারও বলছি আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূলদের বলবো ভয়ে বিজেপি কথা দরকার নেই, ঠিক আছে? দরকার নেই, আপনারা তৃণমূলই করুন, সিপিএমরা সিপিএমই করুন। মানুষ যারা ভোট দাবি করে তারা ঠিক করবে। করজোরে ক্ষমা চেয়ে দখল হয়ে যাওয়া তৃণমূল পার্টি অফিস পেরালেন নবনির্বাচিত জয়ী বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়। তার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে তৃণমূল কর্মীরাও। পূর্বস্থলী থানার অন্তর্গত পারুলিয়া এলাকায় গত মঙ্গলবার বিজেপির বিজয় মিছিলের পর একটি তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি সেখানে বিজেপির দলীয় পতাকাও লাগিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার এলাকায় পৌঁছন নবনির্বাচিত বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরাও। সেখানে গিয়ে তিনি নিজে দাঁড়িয়ে থেকে পার্টি অফিসে লাগানো বিজেপির পতাকা খুলে তৃণমূলের পতাকা পুনরায় লাগিয়ে দেন। পাশাপাশি করজোরে ক্ষমাও চান। সংবাদ মাধ্যমের মুখোমুখি গোপাল চট্টোপাধ্যায় বলেন, কিছু অতি বিজেপি অথবা যারা রেজাল্ট বেরোনোর আগের দিন পর্যন্ত তৃণমূল করতেন তারাই বিজেপিতে এসে এই কাজ করেছে। পশ্চিমবঙ্গের মানুষ এতদিন এই ধরনের রাজনীতি দেখেই অভ্যস্ত, কিন্তু বিজেপির আমলে কোনোভাবেই এসব বরদাস্ত করা হবে না। দেখুন, বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ তো কংগ্রেস সিপিএম আর তৃণমূলের এই কালচার তৈরি করেছে, বিরোধীদের মারো ধরো। এখন ভাবুন, স্বাধীনতা পর থেকে আজ 75 বছর ধরে একটা কালচারে মানুষ অভ্যস্ত হয়েছে, সেই হিংস্র কালচার, বন্য কালচার। দেখেন না, ওই গরুর ঘরে নতুন গরু মারামারি করে, হাঁসের ঘরে নতুন হাঁস মারামারি করে, সেই আদিম যে বন্য কালচার, সেই কালচারের অভ্যস্ত। এবার বিজেপি জেতার পর যারা হয় স্বাভাবিক, যেমন সিপিএমটাকে তৃণমূলরা দখল করেছিল, সিপিএমটাকে প্রথমে খুনে কংগ্রেস দখল করেছে, তারপর আবার সেই সিপিএম যখন তৃণমূলটাকে আবার দখল করলো। কিন্তু বিজেপি সচেতন আছে, বিজেপি তা করতে দেবে না। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের পার্টিতে ডিফারেন্স, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আর গণতন্ত্রে বিশ্বাস করলে আমরা সরকার ভাঙিনি, 354 প্রয়োগ করিনি, 355 প্রয়োগ করিনি। আমরা মানুষের নির্বাচনে, মানুষের রায়ই আমরা ক্ষমতা এসেছি। তো সেই জন্য আমাদের দায়িত্ব, যারা পার্টি কর্মীদের বারণ করেছে, আমাদের পার্টির কার্যকর্তা এটা করবে না। দল থেকে কড়া নির্দেশ করলে দল থেকে বার করে দেওয়া হবে। আমরা এমনকি আমরা বিজয় মিছিল, এত বড় আনন্দের পর আমরা বিজয় মিছিল স্টপ করার সিদ্ধান্ত নিচ্ছি। এটাই তো ভারতীয় জনতা পার্টি। এবং আমি আমি আবারও বলছি আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূলদের বলবো ভয়ে বিজেপি কথা দরকার নেই, ঠিক আছে? দরকার নেই, আপনারা তৃণমূলই করুন, সিপিএমরা সিপিএমই করুন। মানুষ যারা ভোট দাবি করে তারা ঠিক করবে। তারা লিডার আছেন, তাদের কি দরকার দল পাল্টানো? এত দল পাল্টানোর দরকার প্রয়োজন কি আছে? আগে তো আসেনি, ঠিক আছে? আপনারা করুন, আমাদের ভুল ত্রুটি ধরুন, আমরা সবকিছু সাধারণ গ্রহণ করবো। আমাদের ভুল থাকলে আমরা সাধারণ গ্রহণ করছি, ভুল সংশোধন করবো, এটাই গণতন্ত্র। নিজের দলের কর্মী হোক বা অন্য দলের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কাউকেই রিয়াত করা হবে না। এরপর তৃণমূল কর্মীদের হাতে পার্টি অফিস ফিরিয়ে দেওয়া হয়। পার্টি অফিস ফিরে পেয়ে খুশি তৃণমূল কর্মীরাও। বিজেপি কর্মীরা পার্টি অফিস ভাঙচুর করেন, তালা ফালা ভাঙেন, পার্টি অফিস লন্ডভন্ড করে দিয়ে যান। সেই ছবি আপনি এখন অলরেডি তুলতে পারেন, দেখে এখনো সেই অবস্থায় আছে। এবং অশ্লীল ভাষায় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কিস্তিগুলি করেন, করার পর পার্টি দখল করে নিয়ে যান, ভাঙচুর করে যান। গোপাল চ্যাটার্জি এসছেন চট্টোপাধ্যায়, আমাদের কালকে রাত্রে খবর দিলেন যে আপনারা থাকবেন, আপনাদের সঙ্গে কথা আছে। সেই হিসেবে আমরা আমাদের দলীয় কর্মীদের বলি, তারা এসছেন 10টা টাইম দিয়ে, আমরা 10টা 10-15 আসি। এবং ওনাদের তরফ থেকে খবর দেওয়া হলে ঘন্টাখানিক লেট হবে, আপনারা একটু বসুন। আসছেন, উনি এলেন, এসে যা ঘটনা ঘটেছে পার্টি অফিস ভাঙচুর নিয়ে, উনি ক্ষমাপ্রার্থী এবং আমাদের হাতে ওনাদের পতাকা, দলীয় পতাকা লাগিয়ে দিয়েছিল আমাদের পার্টি অফিসে, সেটা নিজে খুলে দিয়ে গেলেন এবং আমাদের পতাকা লাগিয়ে দিয়ে গেলেন। পার্টি অফিস ফেরত পেলেন? আমরা ফেরত পেলাম। সমীর সাহা।